কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে সালাম দেব, রাসূল যে জবাবটা দেবে রাসূলুল্লাহ সেই সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। আমরা তো চাই নিয়ত করি, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার নিয়ত দেখেন। আমার বাবাজিরা ভালো করে বলে, রমজান শরীফ এখানে যা কিছু করার এক মাসের মধ্যে পুরো 11 মাসের খাদ্য তৈরি করে নেন, যা কিছু করার এখান থেকে করে নেন, কারণ এটা আমরা সহজভাবে পাবো, অন্য মাসে কিন্তু সহজভাবে আমরা পাবো না, কারণ তখন শয়তান বাধা দেবে, আর এখন শয়তান বাধা আছে। ওই জন্য আসুন আমরা পৃথিবীর জীবন দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যে গুনাহ করেছি, আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, এই গ্রামের যুবকদের নারী পুরুষদেরকে বলছে আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা রাতের অন্ধকারে সগীরা কবিরা বড় ছোট গুনাহ যা করেছো আমি আল্লাহর কাছে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের ওই সকল সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি এমন করে কাবা শরীফের দিকে তাকালেন। হে যুবকেরা, কাবা শরীফটা তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আর কিছুদিনের মধ্যে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে যাব, আমার রওজা মুবারকের সামনে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দেব, ওগো রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর রাসূলকে সালাম দেব, ওই সালামের জবাবটা যেন আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া শুনতে পাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ করে আর বারবার আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাছে বলতে থাকে। ও যুবকেরা, একটা টাইমে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে এগিয়ে যায়। হে যুবকেরা, মদিনার জমিনে এগিয়ে গিয়ে আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, হাউ হাউ করে কাঁদে, অচল নয়নে ঝরঝর করে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, একজন কাফের, মদিনার একজন কাফের দূর থেকে সবকিছু দেখতে পায় না, না না, একজন আল্লাহর রাসূলের আশিক হাউ হাউ করে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া চিল্লে বললেন, আই রাব্বি আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রাসূলকে সালাম দেব, আল্লাহর রাসূলের সালামের জবাব যেন শুনতে পায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, প্রথম সালাম দিলেন, জবাব শুনতে পেলেন না। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ছটফট করতে লাগলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব শুনতে পারলেন না। এ যুবকেরা, হাঁটু গেড়ে এমন করে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে বসে গেলেন। এ যুবকেরা কাতরাচ্ছেন, অচল নয়নে ঝরঝর করে কাঁদছেন। আবার তিনি যেই না সালাম দিলেন, এ যুবকেরা, সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী রাসূলুল্লাহ, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবুল লাবিব তাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সালামের জবাবটা দিলেন। আর সালামের জবাব কানা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলে। বলবেন না
এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রথমবার দিলেন শুনতে পেলেন না, দ্বিতীয়বার দিলেন শুনতে পেলেন না, তৃতীয়বার যখন ছটফট করতেন সেখানে আল্লাহ পরীক্ষা করছেন, ও জয় হয়েছে, পরীক্ষায় পাস করেছে। রাসূলুল্লাহ সাল্লামের জবাবটা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া নিজে কানে শুনতে পেয়েছে। জোরে এই জোরে বলা যাবে না। এখন পিছন থেকে যে কাফেরটা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া ফলো করছে, বাবা মুনাফিক সব জায়গায় আছে না নাই কথা বলেন? ভেকদারি মুনাফিক কিন্তু আপনি পাবেন। এরা কি বলবে? ভালো করে শুনেন, সাইনবোর্ড সব এই বাংলার জমিনে যত সাইনবোর্ড দেখছেন সব মুজাদ্দেদ জামানের সাইনবোর্ড। জোরে বলেন। আর এখন মানুষ সাইনবোর্ড গুলো নিজেদের নামে করার চেষ্টা করছে, কথা ঠিক না? পড়ি অত সহজ নয়। সোনা কিন্তু সোনাই থাকে, সোনা কখনো রূপো হয় না, সোনা কখনো তামা হয় না। তাই আমার ভাইরা, আমার যুবকদেরকে আমি বলে গেলাম, আপনার পীরের আওলাদ হিসাবে বিশ্বাস করে মনটাকে সুন্দর করে, মন অন্তর থেকে, কাল থেকে রিয়া, তাকাব্বুরি, অহংকার, হিংসা, বিদ্বেষকে ডিলিট করে দিয়ে, একেবারে সাফ করে দিয়ে নামাজের পাটিটাকে ধরেন। আর আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আকিমুস সালাত, আকিমুস সালাত, অর্থাৎ এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর রাসূলকে মহব্বত করো, তিন নম্বর নামাজের পাটি ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বিপদ আপদ বালা মুসিবত তোমার থেকে দূর হয়ে যাবে। এই আব্দুল্লাহ ইবনে জাকারিয়া ওই মুনাফিক এসে সালাম দিচ্ছেন, চিটিংবাজি সালাম, বাংলা কথাই বলি। ও সালাম দিচ্ছে কারণ এই আব্দুল্লাহ ইবনে জাকারিয়াকে ও দেখে নেবে, কারণ রাসূলুল্লাহকে ভালোবাসছে, মহব্বত করছে, ও সহ্য করতে পারছে না। ও মুনাফিক সহ্য করতে পারছে না। আমরা তারাবি করাকাত করি, 20 রাকাত পড়ি, এখন 8 রাকাতের লোক বেরিয়েছে। সব থেকে যত আপনি সব থেকে বেশি হাদিস 20 রাকাতের উপরে, বুঝতে পেরেছেন? আর 8 রাকাত যে কোনো একটা বিষয়ে একটা হাদিস আছে সেটা নিচ্ছে, কিন্তু ওটা দেখছে না। তাহলে ইসলামটাকে, দিনটাকে শর্ট করার চক্রান্ত করছে, বুঝতে পারছেন না? দেখেন ভাইজান, আমরা কবর জিয়ারত করি, করি কি করি না কথা বলেন? কবর জিয়ারত করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন। যে কবর জিয়ারত করেছেন, জোরে বলেন। জোরে বলবেন না? আরে আপনার মা, আমার মা, আমার মানুষ, আমার বাবা আমাকে তিল তিল করে কষ্ট করে এই রোদে, ফাটা রোদে কষ্ট করে মেহনত করে টাকা নিয়ে এসেছে, টাকা নিয়ে এসে তার মাথার গায়ে ফায়ে ফেলা পয়সা দিয়ে আমাকে মানুষ করেছে। আলেম ভালো করে বলেন, আমি সেই বাপের কবর জিয়ারত করতে যাব, আর চটি কিতাবে 2-4 কলম পড়া লোক সে আমাকে বলছে যাবে না, ওটা বেদাত, আমি মেনে নেব? কথা বলেন, আপনি মেনে নেবেন? রাসূলুল্লাহর দরবারে একজন যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, শুনেন ভালো করে। আল্লাহ রাসূল বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তা আমি মা বাপকে খিদমত করতে চাই। মরা মা বাপকে খিদমত করতে চাই, কারণ ঘরে যখন ঢুকি আমার মাকে দেখতে পাই না, আমার বাপকে দেখতে পাই না। কারণ আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। এখন ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার মৃত মা বাপকে খিদমত করতে চাই। রাসূল বলছে, তুমি তোমার মা বাবার কথা বলো না, কারণ তোমার মা বাবার কথা তুমি বলছো, আমি আমার মা বাবার কথা মনে পড়ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলও জানতেন সেই যুবক ছেলেটা খালি হাতে ফিরে যাচ্ছে, রাসূলকে ডাকলেন, শুনো, তুমি কি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এই যুবক, শুনো ভালো করে, আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, সেই মরা মা বাপকে খিদমত করা যায়? যারা বলছে মরে গেল তো সব হয়ে গেল, আছে না নাই কথা বলে, মরে গেল মানে মাটি হয়ে গেল, কি বলবেন? আমি বলছি ভাই, কথাগুলো শোনেন। ওই যুবককে রাসূলুল্লাহ বলছে, তুমি কি সত্যি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? খিদমত করতে চাই।
ওই সময় আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা যুবক, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, নামাজের মাসাল্লায় বসে গিয়ে তুমি বলো রব্বির কামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও যুবক শোনো শোনো, নামাজের পাটিতে যদি তুমি এই দোয়া চাইতে চাও, তুমি যদি এই দোয়াটা চাও, তোমার পিতা মাতার মরা বাপ মায়ের খিদমত করা হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, ও বাবা যুবক শোনো শোনো, আল্লাহ তোমার রুজি দিচ্ছে, তোমার দোকান থেকে কিছু আল্লাহ অর্থ দিচ্ছে, তোমার ব্যবসা থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার ভেড়ি থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার জলখত থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার দোকান থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার সবজির ব্যবসা থেকে কিছু অর্থ দিচ্ছে। ও যুবক শোনো শোনো, তোমার ওই সম্পত্তি থেকে, তোমার ওই ব্যবসার অর্থ থেকে যদি কিছু পয়সা তুমি দান করে দাও, যদি তুমি সাদকা করে দাও, তুমি যদি দান করো, সাদকা করো, তোমার মরা বাবার খিদমত করা হয়ে যাবে। চিন্তা ভালো করে বলে, কারণ 1 টাকা দিলে 10-এর সওয়াব, আর রমজান মাসে দিলে 70টা সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াবটাকে হাতছাড়া করেন না, পাবেন না। আপনি চোখ থাকতে চোখের মর্ম বুঝবেন না। আমি এখন চোখে হাতই দিচ্ছি না, কিন্তু একটা মশা যখন, একটা পিপিলিকা যখন আমার কামড় দেবে, তখন আমি শুধু জ্বলতেই থাকবো, তাহলে এর কদরটা আমি তখন বুঝবো। আমার ভাইরা ফিরে আসেন, ফিরে আসেন। রাতের অন্ধকারে চাঁদ দেয়ালের ভিতরে জেনা করছি, চোখের জেনা, অন্তরের জেনা। আল্লাহ বলছে, বান্দা তোর সাথে আমি আছি, তুই করিস কি করে? কারণ কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তো তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, কেন রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে আল্লাহ বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, তুমি যদি বলো আমি সুদের ব্যবসা করি, আমি হারাম খাই, বা আমি জেনা করি, আল্লাহ হেদায়েত দিলে তাহলে আসবো, জিন্দেগি হবে না। আগে আপনাকে নিয়ত করতে হবে, আগে আপনি ফিরে আসতে হবে। বাদ বাকি তোমার থেকে ছাড়িয়ে ওই জেনাটা ছাড়ানো, সুদ ছাড়ানো কাজ আল্লাহ করে দেবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলে তাফসীর কারকের ব্যাখ্যা করতে গিয়ে মানেটা অনেক মানে আছে আয়াতে। কেউ বলছে, গোদা বাংলায় বলছে যে আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে, তা আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে, জোরে হবে না বাবাজি? এটা জোরে হবে না? চিৎকার দিয়ে নারে তাকবীর। আল্লাহ বলছে, এই মিনাখার এই গ্রামের লোকদেরকে বলছে, বান্দা বান্দিকে বলছে, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে যাকাবি আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ তার কথা শুনে তার দ্বারাই অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করেছে কি করেনি? কথা বলো, এখনো তো শেষ হয়নি বায়ান। ভালো করে শুনে মুনাফিক এসে সালাম দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে যাকাবি চিন্তা করছেন যে আমি থাকি তো ইয়ামান, মদিনায় তো আমার কোনো সাগরেদ কেউ নেই, আমাকে এত সুন্দর আপ্যায়ন, এসে মাথায় পিঠে হাত বুলিয়ে ভালো করে বলছে, হুজুর আপনাকে আমি দূর থেকে দেখেছি, যে আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত দেখে আমি নিজেই রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেলাম। অভিনয় করছে, কিন্তু আল্লাহ দেখছে যে একজন মুমিনকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে যাকাবি চিন্তা করছেন, আমি মদিনা শরীফে এসেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, মদিনায় এসেছি, আর আমার এই লোকের সঙ্গে তো চেনা পরিচিত নেই, সে আমাকে এতভাবে আপ্যায়ন করছে, বলছে শোনেন আপনাকে না আমার বাড়িতে দাওয়াত দিলাম। কারণ এটাকে একটা মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে। কটা হক আছে বলেন? 6টা। একটা হক হচ্ছে কি হবে, যদি কেউ দাওয়াত করে, দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। বুঝতে পেরেছেন? এই আজকে রোজাদারদের সব দাওয়াত করা আছে, অনেকে বাড়ি করবে, অনেকে এখানে করবে। যে বাড়ি করবে সে ভুল করবে, কারণ
সে কি করছে? দাওয়াত দিয়েছেন তাকে, সে দাওয়াত থেকে অ্যাকসেপ্ট করেনি, মানে কি রাসূলুল্লাহ একটা সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর যারা অ্যাকসেপ্ট করেছেন, আপনারা আজকে একটা সুন্নাতকে পালন করেছে, মানে এই একটার সাথে আল্লাহ 70টা যোগ করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে না? এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? পৃথিবীতে সব জায়গায় ভুল ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব জায়গায় ভুল থাকতে পারে, পবিত্র আল কোরআনে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে এই কথা কার? আল্লাহ। মানুষ বলছে আমি ভুল করব, মানুষকে আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে যে আমি তোকে মশার মতো চেপে মারতে পারি, কিন্তু আমি আল্লাহ গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তুমি ভুল করেছো, গালাত কাজ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জন্য ক্ষমা করে দেবো। জোরে বলুন, জোরে বলুন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু, শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার সঙ্গে বন্ধুত্ব করছে কে? মুনাফিক। কে বলছে বলেন? কথা বলেন, খুব সাবধান থাকবেন। আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল, আর বেশিক্ষণ নয়, আর মাত্র 4টে বাজতে আর 4 মিনিট বাকি, হয়তো ইনশাআল্লাহ। আমার ভাই, তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে জোরপূর্বক সে
এসে দাওয়াত করলেন, ইনভাইট করলেন তার বাড়িতে। এই শুনছেন তো আপনারা? এখন আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার অন্তরের ভিতরে কার ভয় আছে বলেন তো? বলেন কার ভয়? জোরে বলতে হবে তো। কার ভয়? আল্লাহর ভয়। দুই কার ভয়? রাসূলুল্লাহর মহব্বত আছে। কার মহব্বত আছে? রাসূলুল্লাহর মহব্বত আছে। আর তার শরীরের ভিতরে আকিমুস সালাত, নামাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জাকারিয়া তিনি কিন্তু চিন্তা করছেন যে আমি একজন আনপঢ় লোকের বাড়িতে যাচ্ছি। তা বারবার করে একটা মানুষ যদি হাতে ধরে বলছে, হুজুর আপনি বাড়ি যাবেন না, আপনি আমার বাড়িতে ইফতার করতে। কারণ সে এখন বাড়িতে খাবার বদলে যদি আমার মা রেডি করে রাখে, সে আমি জানবো? এই কথা বলেন, জানবো কি? জানবো না। আব্দুল্লাহ ইবনে জাকারিয়া যাচ্ছে আর পিছনে রাসূলুল্লাহ রওজা মোবারকের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। জোরে বলে বাড়ির ভিতরে রেডি, বাড়িতে ওইদিকে রেডি করে রেখেছে। কি করেছে? একটা দরজা আর পিছনে আরেকটা ডাইনিং দরজা। ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে জাকারিয়াকে যেই দিয়েছে পিছনে ডাইনিং দরজা খুলে দিয়েছে আর সব মুনাফিক এসে আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার উপরে অ্যাটাক। এই শুনছেন? এই রাসূলুল্লাহর আশিকের উপরে অ্যাটাক করেছে। আজকে আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পড়ে যদি বলেন ছাড়ে না। মুসলমানদের কোনটা চক্রান্ত? মুসলমানদের যা সিংহের বাচ্চা, বুঝতে পেরেছেন? বাঘের বাচ্চা। এটা মাইকে বলার কথা নয়, কিন্তু তবুও বলছে। এরা মনে করছে যে এদের ঠেসে ঠেসে একটা জায়গায় ছোট করে দেবো, কিন্তু এরা আলীর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, রাসূলুল্লাহর জন্য জান দেওয়া উম্মতরা একবার যদি সব ছেলেরা সব খাজা ফাজা ছেড়ে যদি আবার ট্রাকে এসে যায়, মাথায় টুপি দাড়ি করে যদি দাঁড়িয়ে যায়, সব ফুটে যাবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে, এই কথা বলবে। কারণ দেখবেন যখন রানী রাসমানি রোডে কোনো মিটিংয়ে ডাক দেয়, আগে সর্বপ্রথম যে ছেলেটা ড্রিঙ্ক করে সে আগে যায়, গিয়ে বুক চাপড়ায়। ও ছেলেটা ভালো, কিন্তু এটা আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না ভাই। যাই কি খারাপ বলছি আমি? আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, কিন্তু সুযোগ আসবে। আপনি আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনার বদ খারাপি যা আছে সব ডিলিট করে দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলে এই আব্দুল্লাহ ইবনে জাকারিয়াকে দু হাত বেঁধে দিয়েছে, দু পা বেঁধে দিয়েছে, আর ওই মুনাফিক বুকের উপরে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে জাকারিয়া তুই বল মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। কিরাম বদ দেখেছেন? কিরাম মুনাফিক দেখেছেন? মদিনার মসজিদ নববী থেকে ডেকে নিয়ে গেছে তার বাড়িতে, গিয়ে বলছে না মুহাম্মাদের আশিক হওয়া যাবে না, বিশ্বনবী মুস্তাফার আশিক হওয়া যাবে না। বুকের গলা ধরে বলছে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বলেছিল, এ কাফেরের দলেরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার কলিজার ভিতরে যতক্ষণ জান থাকবে এই মুখ থেকে নবী নবী উচ্চারণ হবে। জোরে বলে নবী নবী উচ্চারণ। জবান বন্ধ রেখে তাও কাল থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। জোরে বলে মুনাফিকরা কোন রকম ভাবে তাকে কষতে পারছে না। শেষকালে কি করলেন জানেন? হাত হাত তুলে দিয়েছে, দিয়ে শেষকালে যখন আর মানাতে পারছে না, আব্দুল্লাহ ইবনে জাকারিয়ার জিহ্বাটাকে টানলো, জিহ্বাটাকে টেনে কাঁচি দিয়ে কেটে ওই জিহ্বাটাকে তার হাতে ধরিয়ে দিয়ে বলতে, যা তোর নবীকে তুই ভালোবাসিস, তোর নবী কতটুকু ভালোবাসে দেখবো, যা তুই নবীর দরবারে গিয়ে পড়ে থাক। এই যুবকেরা ভাইরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মহব্বত যদি সত্যিকারের ভালোবাসা থাকে, বিবিকে বলছি তোমাকে ভালোবাসি, আর বিবিকে বাড়ি রেখে অন্য জায়গায় অন্য জনের সঙ্গে সম্পর্ক তুমি রেখেছো, আল্লাহ কিন্তু ওটা দেখছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। হ্যাঁ, সত্যিকারের যদি মহব্বত আপনার বিবির জন্য হয়, অন্য নারী কিন্তু তো আপনার চোখে ধরা থাকবে না। আর রাসূলুল্লাহর মহব্বত আপনি এখান থেকে করছেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন বলেন, রাসূলকে মহব্বত করেন বলেন, মসজিদে কেন নামাজ পড়বেন না? নামাজ তো আপনার জন্য ফরজ, যাকাত যাদের সাহেবের তাদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন তো? আব্দুল্লাহ ইবনে জাকারিয়া জিহ্বাটাকে কেটে, জবানটাকে জিহ্বাটাকে কেটে হাতে ধরিয়ে দিয়ে বলে, যা তোর নবীর কাছে গিয়ে যা করবি করবি।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ওই কাটা জিভটাকে নিয়ে গা দিয়ে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়। হে যুবকেরা, আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জিভটাকে এইভাবে ধরে সে এমত অবস্থায় বেহুশ হয়ে পড়ে যায়। হে যুবকেরা, বেহুশ হয়ে যখন পড়ে যায়, আমার দয়ার নবী রাসূলুল্লাহ মদিনা শরীফে ওই সবুজ গম্বুজের নিচে থাকতে পারলেন না। আমার দয়ার নবী সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে এসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে ডেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার হাত থেকে জিভখানা নিয়ে আমার রাসূলুল্লাহ তার থুতু মোবারক নিয়ে গিয়ে জিভখানায় লাগিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ঠোঁটে লাগিয়ে দেয়। যেমন আল্লাহ জিভ দিয়েছিল গো, সেই রকম ভাবে জিভটা জুড়ে যায়। জোরে বলুন না। ঘুম ভেঙে গেছে, জিভ খুঁজে পাচ্ছে না, তার গায়ে তার জিভ যেমন ছিল তেমন হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে দেখবে এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে দেখছে যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজে স্বয়ং এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে গেলেন যে আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যে কোনো সম্মুখীন হোক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতির সময় আমি রাসূল তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আল্লাহ বলছে, বান্দা আমি যদি তোমার পাশে থাকি, দুনিয়ার কোন শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। তাই আমার ভাইরা, পবিত্র মাহে রমজান মাস, বুঝতে পেরেছেন, আসরের নামাজ হবে। আমি গুনাহগার মাঝরাই হুজুর পীর কেবলা আওলাদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়াশোনা করছেন, আল্লাহ তাদেরকে মুহাক্কিক মুহাদ্দিস আলেম বানিয়ে দিন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর পীর কেবলা আমার দাদা ভাই আমার আব্বাজানের কবরটাকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়ে দিক, সকল আল্লাহুম্মা আমিন। এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকল আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আর বলবো আমার ভিতর থেকে বলবেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে, আর 10 মিনিট একটু বলি নাকি? এই কথা বলেন, হ্যাঁ 10 মিনিট, বুঝতে পেরেছেন? তারপরে একটু ওযু করবেন, ওযু করার পরে আবার নামাজের জন্য তৈরি হতে আমার আবার যেতে হবে এক জায়গায়, ইফতারের মাহফিল আছে, সেখানে একটু ইফতার করব। জলসার মাহফিল নয়, ইফতার করব তাদের সাথে বসে, বুঝতে পেরেছেন? মহব্বত করে ভালোবাসে সব জায়গায় যেতে হয়, বুঝতে পেরেছেন? এই আমি এসেছি, আপনারা খুশি তো নাকি? এই কথা বলেন না, খুশি না বাজা? খুশি তো? খুশি নয়, আপনি আমার জন্য দোয়া করুন, দোয়া করবেন, আল্লাহ যত হায়াতে রাখবেন মানুষকে যেন সঠিক জিনিসটা বলার তৌফিক আল্লাহ দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন বাবাজি? ভালো করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে গরীব ব্যক্তি, সে কিন্তু ধনী নয়, কিন্তু তার ভিতরে ছিল কি? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মাহাব্বত, তার ভিতরে ছিল নামাজের কাজ। বুঝতে পেরেছেন? সে কি করলো? কাবা শরীফ তওয়াফ করলো, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো, রাসূলুল্লাহ সালামটাও শুনতে পেল, প্লাস রাসূল যে
তার পাশে দাঁড়িয়েছিলেন সেটাও তো সে দেখতে পেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত মহব্বত করে। এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাশরের মাঠেতে আমার আল্লাহ পাক তার একজন বান্দাকে জাহান্নামের মিডিলে রাখবে। এ যুবকেরা, জাহান্নামের মিডিলে রাখবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের কত দয়া দেখেন। ওই যুবক ছেলেটা জাহান্নামের মিডিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, ওগো রব্বুল আলামিন চারিদিক থেকে মানুষগুলো এত চাপ দিচ্ছে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই যুবক তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভিতরে আমল আছে, আমার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নাই, ঈমান আছে কিন্তু আমল নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমাকে যে জাহান্নামের মিডলে দিয়েছেন, ওই জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় একটু আমাকে দাঁড় করিয়ে দেয়। ভালো করে বলে আল্লাহ দয়া দেয়। একজন যুবক তার ঈমান আছে, সে কলেমা পড়েছে, সব জায়গায় আছে, কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে একজন ঈমানদারের কি করণীয়? নামাজ পড়তে হবে, দান খয়রাত করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মাদ্রাসাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, মাদ্রাসায় রাতের বেলা একটু এসে চারপাশটা ঘুরে যেতে হবে, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সে কি করছে? তার ভিতরে কোনো আমলই নেই, আল্লাহ তাকে জাহান্নামের মিডিলে দিয়েছে। ভালো করে জাহান্নামের মিডিলে থেকে জাহান্নামের আগুন ভোগ করছে, প্লাস চাপটাও ভোগ করছে, দুটোই ভোগ করছে। তা সে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার তো একটা নাম রহমান, একটা নাম রহিম, আল্লাহ তা আপনি ইচ্ছা করলে সব পারেন, আল্লাহ তা আপনি আমাকে জাহান্নামের মিডিল থেকে একটু জাহান্নামের কোনটায় দাঁড় করিয়ে দেন না। সাথে সাথে আল্লাহ তার উত্তর দিলেন, এ আমার বান্দা, এই আমার বান্দা, তুমি কি আর কিছু চাও? আমি যে আল্লাহ তোমাকে জাহান্নামের মিডিলে দিয়েছিলাম। এই হাদিসটা যখন রাসূল বলতেন, রাসূল কাঁদতেন, আবার কখনো কখনো হাসতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, বান্দা তুমি জাহান্নামের মিডিল থেকে তুমি জাহান্নামের কোণায় যে যাওয়ার কথাটা বলছো, তুমি কি আর কিছু চাইবে? বলছে আল্লাহ না, আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলছে, যা, আমি তোকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলুন। আমি প্রথমে বলেছিলাম আশার কোনো শেষ নেই। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, দিদি সাইকেল দিচ্ছে, ওই সাইকেল মেয়েকে দিয়েছে, আমি বাপ চড়ে যাচ্ছি, হুশ করে একটা বাইক বেরিয়ে যাচ্ছে। যদি মনে মনে করতাম সাইকেল বাদ দিয়ে যদি বাইক দিত খুব ভালো হতো। আল্লাহ বলছে, তোর বাইক দরকার, যা তোকে বাইক দিয়ে দিলাম। বাইক দিয়ে দেওয়া হলো, বাইকে করে যাচ্ছে, সাইড দিয়ে একটা ফোর হুইলার গাড়ি হুশ করে বেরিয়ে। এখন এই বলছে সাইকেল ছাড়লাম, বাইক হলো, বাইক ছেড়ে যদি এই চার চাকাটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে, যা বান্দা, আমি তো চার চাকাও গিফট করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, চার চাকা যাচ্ছে, ও বলছে হবে না, এর থেকে আরো হাই ফাই বিএমডব্লিউ যাচ্ছে, জাগুয়ারের গাড়ি যাচ্ছে, ওটা চাই। আল্লাহ বলছে, সেটাও দিলাম। যেই জাগুয়ার পেলো, ও মনে মনে হচ্ছে এটা তার ভালো লাগে না, এবার প্লেন দরকার। বুঝতে পারছে না? প্লেনের পর রকেট দরকার। বুঝতে পারছে না? এই আশার শেষ নেই। তো এই যুবককে আল্লাহ জিজ্ঞাসা করছে, তোকে যে আমি জাহান্নামের মিডিলে দিলাম, তোকে আমি জাহান্নামের কোণায় দেবো, কিন্তু আর কিছু চাইবে? বলছে না, আল্লাহ আর কিছু চাইবো। এখন ভাই, জাহান্নামের মিডিলে একটা কষ্ট পাচ্ছিল, কারণ তার ঈমান আছে, আমল নেই। আর কবরে দুটো জিনিস যাবে, আমার আপনার কবরে দুটো জিনিস যাবে। কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। কিন্তু ওই বান্দার ঈমান আছে, আমল নাই। সে নামাজ পড়ে, রোজা রাখে, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। সাহাসুবি পীর আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
চির সুখী তবে হবে, একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান।